নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া। আর এই রেসিপিটা যদি শীতকালের সন্ধ্যায় থাকে আর তার সঙ্গে চা বা কফি, তাহলে কিন্তু সন্ধ্যার আড্ডাটা বেশ জমে যায়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কি কি উপকরণ লাগে সেইগুলো দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দিকে লাগছে 2 বাটির মতো বেসন। এখানে আমি মটর ডালের বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোলার ডালের বেসন দিয়েও বানাতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো কালো জিরে নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো। আর লাগছে সামান্য পরিমাণ বেকিং সোডা। চলুন এবার রেসিপিটা ঝটপট বানিয়ে নিই। প্রথমে আমি বেসনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য, বাকিটা হলুদ আমি রেখে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর বেকিং সোডা, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন আমি হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো ব্যবহার করলাম। দেখুন, স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই রকম হবে, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। এটা এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর যে বাকি হলুদ গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নেব। এক দু মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল ছাড়িয়ে নেব। একটা ছাঁকুনিতে আমি ছেঁকে নিয়েছি ফুলকপিগুলো। এবার ফুলকপিটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক। এবার আমি বেসনের মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। এখন ফুলকপিটা আমি পুরোপুরি ভাজা করব না, একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার তুলে নিচ্ছি। তারপর হাতে করে একটু এইভাবে থেঁতলে দিয়েছি। তারপর আবারও আমি
ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল হবে। এইভাবে আমি সব ফুলকপিগুলো ভেজে নেব। রেডি হয়ে গেল গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া। এবার পরিবেশন করুন চা বা কফির সঙ্গে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ধন্যবাদ সবাইকে।